আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিওটা 10 মিনিটের উপরে। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং অনেক কিছুর সমাধান পাবেন আপনারা। তো যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অলরেডি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, বিস্তারিত আমরা আলাপ করি। প্রথমত হচ্ছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে জ্যাম জট। হ্যাঁ, এখানে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি শুধু জ্যামের ভিতরে। আমরা যারা রাইড শেয়ার করি, রাইড শেয়ার করলে দেখা যায় যে 200 টাকা দিয়ে দামের একটা ট্রিপ আমরা যদি নেই, বা 250 টাকা বা 300 টাকা একটা ট্রিপ যদি ধরেন, যাত্রাবাড়ি থেকে আপনি কোথায় যাব, আপনারা হচ্ছে এয়ারপোর্ট এই সমস্ত এলাকায় বা উত্তরা যাব। এখন রাস্তাঘাটের যে জ্যাম, এই জ্যামের ভিতরে তেলটা কিন্তু অটোমেটিক খরচ হয়ে যায়, তেল খরচটা বেশি হয়ে যায়। তো আমাদের দেখা যাচ্ছে যে যাত্রাবাড়ি থেকে যদি আমরা এয়ারপোর্ট একটা ট্রিপ নেই 250-300 টাকা, তাহলে তাতে কিন্তু আমাদের লস হয়ে যায়। আর পাঠাও পরে হয়তো এরকমই আসবে, এরকম আসলে কিন্তু লস হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, যারা যে রাস্তাঘাটে ঘাটে যে তৈরি করেছে, যারা আপনার মনে করেন যে মেট্রো রেল, তারপরে হচ্ছে উড়াল সেতু, এগুলো করার কারণে জ্যামজট থেকে মুক্তি পাওয়ার কথা, কিন্তু এখন বরঞ্চ দেখা যাচ্ছে যে আরও বেশি জ্যামজট দেখা যাচ্ছে। তো এই জ্যামজট নিয়েই কিন্তু আমাদের রাইড শেয়ার করতে হয় এবং করতে হবে। রাইড শেয়ার পেশায় যারা একদম নতুন, দেখা যাচ্ছে যে রাস্তাঘাট চিনেন না, তাদের কিন্তু এই জ্যামজটে কিন্তু সমস্যা হয়। ধরেন এক রাস্তায় জ্যাম হচ্ছে, আমি ডানে বা বামে একটা গলি থাকি, সেই গলি চিনলে সেই গলি দিয়ে আমি জ্যামটা পার হয়ে আমি ফ্রি রাস্তায় উঠে গেলাম। এইরকম যারা যারা রাইড শেয়ার পাকা পুক্ত প্লেয়ার, যারা যারা সবসময় রাইড শেয়ার করে এবং ঢাকা শহরে থাকে, ঢাকা শহরের অলি গলি সব কিছু চিনে, তাদের বেলায় কিন্তু এই সমস্যাটা হয় না। তারা সামনে জ্যাম দেখলে ডানে বামে যে গলি থাকে, গলি দিয়ে বের হয়ে তারা জ্যামটা পার করে ফ্রি রাস্তায় উঠে চলে যায়। আর যারা নতুন একদম রাইড শেয়ারে আসছেন, তারা কি করেন জানেন? তারা ওই জ্যামের ভিতরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কারণ তারা হচ্ছে রাস্তাঘাট চিনে না। তাই যারা নতুন তাদেরকে আমার একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে, আপনারা সামনে একটা স্ট্যান্ড কিনবেন মোবাইল রাখার জন্য। সেই মোবাইলে গুগল ম্যাপ চালু করবেন, গুগল ম্যাপ দিয়ে দেখবেন যে আপনি যেখান থেকে যাচ্ছেন, যেখানে যাবেন সেই লোকেশনে কোন জায়গাটা জ্যাম আছে এবং শর্টকাট কোন দিক দিয়ে যাওয়া যায়। মোবাইল চালু করে, মোবাইলে ডাটা চালু করে, মোবাইল গুগল ম্যাপটা চালু করে আপনারা অতি সহজেই কিন্তু যেতে পারবেন। এই টেকনিকটা আপনারা কাজে লাগাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন বর্তমানে ঢাকা শহর সহ বাংলাদেশ যে তাপপ্রবাহ চলতেছে, যে গরম, এই গরমে আমরা যারা রাইড শেয়ার করি তারা কিন্তু মাথায় হেলমেট সবসময় আমাদের থাকে। এখন কিছু করার নাই, এই বর্তমানে কিন্তু হিট স্ট্রোক এটা কিন্তু বেড়ে গেছে। তো এই সমস্ত হিট স্ট্রোক যেন আপনারা না হয়, সেই জন্য আপনারা কি করবেন, আপনারা যে বাইকের ডান পাশে বা বাম পাশে যেখানে পা রাখেন, সেখানে একটা বোতল রাখার, 2 লিটার বা 1 লিটার বোতল রাখার চেষ্টা করবেন। সেই বোতলের ভিতরে 2টা ওরসালাইন পানি গুলিয়ে রাখবেন সব সময়। যখন জ্যামে পড়বেন তখন ডক ডক করে পানিগুলো খাবেন, সব না, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ঘামে যে শরীর থেকে পানিটা চলে আসতেছে, সেই পানিটা ঘাটতি পূরণ করবে। তো বন্ধুরা, হিট স্ট্রোক তো কি আপনারা তো অবশ্যই বোঝেন। প্রচণ্ড গরমে আমরা যে হেলমেট পরে থাকি, হেলমেটে যে একটা গরম, মাথা মানে অস্থির হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন যখন ট্রিপে যাবেন তখন আপনারা হেলমেট ব্যবহার করবেন। ট্রিপ যখন মারবেন না, হেলমেট খুলে বসে থাকবেন। আর প্রয়োজনে বাসা থেকে একটি ছাতা যেটাকে বলে, ছাতা নিয়ে আপনারা বের হবেন। যখন কোনো স্ট্যান্ডে দাঁড়াবেন, সেই স্ট্যান্ডে ছাতা পুরো টানিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে রোদের যে তাপ, সেই তাপটা আপনার মাথায় বা আপনার শরীরে লাগবে না। তো
তাই হিট স্ট্রোক না হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা দেখা যাচ্ছে যে ছাতা ব্যবহার করে না, এই ঘন্টার পর ঘন্টা আপনার স্থানে বসে থাকে, তাদের চেহারা কালো হয়ে যায়, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যারা একেবারে নতুন তারা দেখা যাচ্ছে যে আপনার ছাতাও ব্যবহার করে না, বোতলে পানিও রাখে না। তারা কি করবেন, তারা অবশ্যই যখন গাড়িটা পার্কিং করবেন বা গাড়িটা কোনো স্ট্যান্ড রাখবেন, ছায়া জাতীয় কোনো স্থানে রাখবেন, গাছের নিচে বা কোনো বড় কিছু নিচে রাখবেন, যেন সেই ছায়াটা আপনার শরীরে পড়ে, যেন রোদ না পড়ে। আর যারা নতুন পুরান যারা আছেন, সবাই যারা রাইড শেয়ার করেন, তারা অবশ্যই রাস্তার পাশে দেখবেন যে লেবুর শরবত পাওয়া যায়। সেই লেবুর শরবত কিন্তু আপনারা বেশি করে খাবেন, তাহলে কিন্তু আপনাদের যে হিট স্ট্রোক হওয়া সেটা সম্ভাবনা কম থাকবে। লেবুর শরবতটা খাবেন বেশি। অন্য যে শরবতগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খাবেন না। সেগুলো খেলে এই গরমে কিন্তু আপনাদের পেট খারাপ হতে পারে। তাহলে আপনার পেট খারাপ হলে আপনারা অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকবেন, তো আর টাকা ইনকাম করা সম্ভব নয়। আমরা যারা রাইড শেয়ার করি তারা কিন্তু আসলে অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এই পরিশ্রমটা যদি আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার দেখতো, তাহলে তারা বুঝতো যে আসলে একটি পুরুষ কতটা পরিশ্রম করতে পারে। তো তাই নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং কি পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। নিজের দেহ, নিজের স্বাস্থ্য সচেতন হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার কথাগুলো। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন মনোযোগ সহকারে আমি আসলে কী বলতে চাচ্ছি বা কী বলতে চাইছি। আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য এই কাজগুলো করবেন। বেশি বেশি করে পানি খাবেন, বেশি বেশি করে শরবত খাবেন। শরবত বলতে লেবুর শরবতটা খাবেন বেশি। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে ভালোবাসেন, জানি সবাই ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সমস্যা বা থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ এবং কি রিকোয়েস্ট, আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আপনারা। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। সব রাইডার ভাইকে অনেক বুক ভরা ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।